কি বলুন, ফাইল দুই প্রকার, কি কি বলেন? ফাইলে সরি, তাহলে ফাইলে মুআওয়াল। যেটা হচ্ছে সরাসরি ফাইল থাকবে সেটা ফাইলে সরি। আর মুআওয়াল যেটা, সেটা সরাসরি ফাইল হয় না, এটা হচ্ছে তাবিল হয়ে তারপরে ফাইল হয়। যেটা উদাহরণ দিয়েছিলেন কালকে, ওইটা বালাগানি আন্নাকা নাজাহাতা। হুম, আবার আপনি এটাও বলতে পারেন বালাগানি আন্নাকা মুজতাহিদুন। তখন বালাগানি আমার কাছে খবর এসেছে, আন্না হরফে মুসাব্বা বিল ফাল, কা ইসমু আন্না, তারপর হচ্ছে মুজতাহিদুন হচ্ছে খবরে আন্না। তাহলে কি হবে? মুজতাহিদুন মুজতাহিদুন খবর আন্না। তাহলে ইসমু আন্নার খবর আন্না মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে এটা হবে আপনার কি, ফাইলে মুআওয়াল হবে। ফাইলে মুআওয়াল। কারণ এর আগে আমরা জি। বলগানির মধ্যে কি পেয়েছি? ফেল এবং নি হচ্ছে মাফুল মোকাদ্দাম পেয়েছি। ফেল মাফুল মোকাদ্দাম এবং এই মাফুল। বাক্যটা পুরোটাই হচ্ছে ফাইল। এই কারণে এই বাক্যটা পুরোটাই ফাইল হওয়ার কারণে এটাকে ফাইলে মুআওয়াল বলা হচ্ছে। আমরা একটা পুরো বাক্যকে যখন এককে পরিণত করি তখন তাকে ফাইলে মুআওয়াল বলবো। এটা শুধু ফাইলের জন্য নির্দিষ্ট, যখন মুআওয়াল ফাইলে বলে। মুআওয়াল আসবে। আবার এটা ধরেন খবরে মুআওয়াল হতে পারে। কোন একটা বাক্যকে যখন এরকম এককে পরিণত করা হয় এটাকে বলা হয় তাউইল করা হয় বলা আর কি। তাউইলে মুফরদ বলা হয় এককে পরিণত করা। ব্যাখ্যা করে একক শব্দে পরিণত করাকে বলা হয় তাউইল এ জি। মুফরদ। তাহলে তাউইলে মুফরদ হয়ে এটা কি হলো? ফাইল হলো। এটা মাফুলও হতে পারে, তাউইলে মুফরদ হয়ে এটা খবরও হতে পারে। ঠিক আছে, এখানে ফাইল হয়েছে কারণ আমরা এখন ফাইলের প্রকার পড়তেছি, কারণ আমরা ফাইলে মুআওয়ালের উদাহরণটা দিয়েছি। এখন আপনার যে বিষয়টা সেটা হচ্ছে ফাইলের সাথে জি। আপনি ফাইলের ব্যবহারটা কেমন করবেন, ব্যবহারটা কেমন হবে। আমরা এটা একটু লিখার চেষ্টা করি। ফাইল যদি ইসমে জাহের হয় তথা প্রকাশ্য ইসিম হয়। প্রকাশ্য ইসিম কেমন? তবে উহা ওয়াহেদ তাসনিয়া বা জমা যাই হোক না কেন সর্বাবস্থায় পূর্বের ফাইলটি এক বচন হবে। যদি ফেল থাকে তারপরে যদি কি হয়, ফাইল হয়। আমরা জানি বাক্যে সাধারণত কি হয়, ফেল আসে। শুরুতে কি আসে? জুমলাই ফেলিয়ার মধ্যে বাক্যের শুরুতে আমরা শিখেছি ফেল আসবে। তাহলে শুরুতে যদি ফেল আসে, ওই ফেলের পরে যদি ফাইল আসে তাহলে ফাইলটা এক বচন দ্বি বচন বহু বচন যাই হোক না কেন ফেলটা কি আসবে? এক বচনের হবে। ফেলটা কি হবে? এক বচন হবে। এক বচনের হবে। এখন এক আপনাদের বচন কি হবে। এটা লিখে দেখাচ্ছে, এখানে তো লিখা আছে, যেমন দেখেন আপনি, দখালাত তিলমিজু, কি হুম। আসে আপনার? দখালাত তিলমিজু, ছাত্ররা প্রবেশ করলো। এখানে দখালা ফেল আর তিলমিজু হচ্ছে কি, ফাইল। আবার দেখেন দখালাতি তিল তোয়ালিবা, এটা আবার দেখেন মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। আপনার তোয়ালিবা ফাইল হচ্ছে মুয়ান্নাস, এই কারণে আমরা শুরুতে কি যুক্ত করলাম? দখালাত যুক্ত করলাম। দখালাত মোহাম্মদ। হচ্ছে আপনার মুয়ান্নাসের সিগা। তাহলে দখালাত কি হবে? মুয়ান্নাসের সিগা হবে। তাহলে দখালাত হচ্ছে ফেল আর তোয়ালিবাতু ফাইল। তাহলে কি হলো? ছাত্রীরা প্রবেশ করলো। অনুরূপ ভাবে আবার দেখেন দখালাত তিলমিজানে, তিলমিজুন ছিল এক বচন, আবার তিলমিজুনের দ্বিবচন হচ্ছে তিলমিজানে। এখন দেখেন এখানে তিলমিজানে কেন হয়েছে, আলিফ দ্বারা কেন হয়েছে? কারণ হচ্ছে এটা হালতে রফিতে আছে। দখালাত তিলমিজানে, দুইজন ছাত্র প্রবেশ করলো। প্রথমে কয়জন প্রবেশ করেছিল? দখালাত তিলমিজু, একজন ছাত্র প্রবেশ করেছিল। কতজন? একজন ছাত্র। একজন। তখন ছাত্রটি, সরি ছাত্রটি হবে যেহেতু আলিফ লাম দ্বারা এসেছে। ছাত্রটি প্রবেশ করেছে। দখালাত তিলমিজু, ছাত্রটি প্রবেশ করেছে। তাহলে দখালাত তিলমিজানে, দুইজন ছাত্র প্রবেশ করেছে এখানে। এই যে আর তিলমিজানে আপনাকে এখানে বলে দিচ্ছে, তিলমিজান মানে দ্বিবচন। তিলমিজুনের বহুবচন কি? তিলমিজান। রাজুলনের বহুবচন রাজুলান। যখন আমি বলবো দখালার রাজুলানে, দুইজন লোক প্রবেশ করেছে, তাহলে দুইজন ছাত্র কি করেছে? প্রবেশ করেছে। এই যে দ্বিবচন আসলো এবং ফাইলের অবস্থান আসলো, তিলমিজ শব্দটা কোথায় আসছে? ফাইলের অবস্থানে। কে প্রবেশ করেছে? দুইজন ছাত্র প্রবেশ করেছে। আমরা ফাইলের সূত্র কি শিখছি? কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ফাইল। তাহলে দখালা আপনাকে যদি জিজ্ঞেস করে এখন মান দখালা, কে প্রবেশ করেছে? মান দখালা, কে প্রবেশ করেছে? তখন আপনি বলবেন দখালা তিরমিজি। মিজানে, দুইজন ছাত্র প্রবেশ করেছে। আপনি বলতে পারেন দখালাত তালামিজু,
অনেকগুলো ছাত্র প্রবেশ করেছে, তার মানে বহুবচন। তিলমিজের বহুবচন হচ্ছে তালামিজ। এই তিলমিজ থেকে যখন তালামিজ হবে, যেখানে ওয়াহেদের গঠন ঠিক থাকবে না, সেটাকে বলা হয় কি, জামায়ে মুকাসসার। তাহলে তিলমিজুন এক বচন, এটার বহুবচন হচ্ছে তালামিজ। যেহেতু ও এক বচন ঠিক নাই, গঠন ঠিক নাই, এক বচনের গঠন ঠিক নাই, দেখেন তালামিজের মধ্যে এক বচনের গঠন ঠিক আছে কিনা? আলামিন ভাই বলেন, ঠিক আছে কিনা? আমি কিন্তু এই বিষয়টা আগেও বলেছি, আজকে আবার বলতেছি, বারবার বলবো, যতবার আসবে ততবার বলবো, যাতে আপনাদের বিষয়গুলো মুখস্থ হয়ে যায়। আলামিন ভাই কথা বলেন, আছেন আপনি? মুস্তাফিজ ভাই, আব্দুল ওয়ারিস ভাই? কেউ কথা বলতেছে না, আছে না নাই? ওরা আসছে তো, সবাইকে তো দেখলাম। ম্যাডাম আছে তো, ওরা আছে সবাই। সবাই আছে তো, সেটাই তো বলতেছি। আপনারা আছে, বুঝতে পারছেন, কথা যারা বলেন। কথা বলতেছেন, কারণ নিচে ম্যাডাম বুঝতে পারছেন? জি, এক বছরের ভিত্তি ঠিক নাই। ঠিক নাই, জমা সেটা জামাই মুকাস্সার। মুকাসার। এখন দেখেন, এক বচন তিলমিজ, তিলমিজানে দ্বিবচন আসছে, তালামিজু বহুবচন আসছে। প্রত্যেকটা বহুবচন আসার পরেও দাখালাটা কি হয়নি, দ্বিবচন বহুবচন পরিবর্তন হয়েছে। না। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা না বিষয়, না। সেটা আপনার কোনো পরিবর্তন হয়, এটা বাক্য শুদ্ধির ক্ষেত্রে আপনাকে এটা নিয়ে কি করবে, যাচাই করবে। আপনাকে দিয়ে দিবে দাখালানে তিলমিজানে, ম্যাডাম, এভাবে দিয়ে দিবে। জি। এটা কি প্রকাশ্য হয়েছে না? মানে ফাইলটা প্রকাশ্য হ্যাঁ হ্যাঁ, হয়েছে প্রকাশ্য, টেলিভিশন। প্রকাশ্য ইসিমের জন্য, এই এটা জন্য প্রকাশ্য। এই জন্য মানে ফেলের ওয়াহেদ তাসনিয়া জমা সবগুলো সময় একই রকম হবে ফেল না। ফেলটা এক বচন হবে। এই যে দখালা এক বচন হয়েছে, জি দখালা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, এরপরে জি। দেখেন তিল মিজানের সাথেও দখালা আসছে, এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। আবার তালামিজুর সাথেও জমা আসছে, এটাও কি জমায়ে তাকসির হয়েছে, সেটার জন্য দখালা আসছে। ঠিক আছে। ওয়াহেদ মুযাক্কার সিগা। জি জি জি। ওয়াহেদ মুজাক্কারের গায়েবের সিগা আসছে এইখানে। আপনার হচ্ছে কি, যদি আপনারা যেহেতু ছাত্রটি প্রবেশ করেছে বলতেছি, ওয়াহেদ গায়েবের সিগা আসবে। যদি তুমি প্রবেশ করেছো বলো, তুমি প্রবেশ করেছো, তখন হচ্ছে যে আপনার হাজারের সিগা চলে আসবে। এখানে যেহেতু ছাত্রটি প্রবেশ করেছে, আমরা আরেকজনের কথা যখন বলবো তখন গায়েবের সিগা আনবো। সরাসরি যখন আপনার কথা বা তোমার কথা বলবো, তখন হচ্ছে আপনার কিসের সিগা আসবে, হাজারের সিগা। হাজার মানে উপস্থিত, আপনি তাকে সামনে হাজিরা রেখে সিগা যাবে। কথা বলতেছেন। জি হাজার মানে কি, উপস্থিত। সে আপনার সামনে উপস্থিত, আপনি তার সাথে উপস্থিত ভাবে কথা বলতেছেন, তখন আপনি তার জন্য হাজারের সিগা ব্যবহার করবেন। তাহলে দাকালটা হবে না, দাকালটা তিলমিজাতুন হবে তখন। না, দাখালতা হবে তখন, হচ্ছে আপনার, এটা তো হচ্ছে আপনার মাজিতে যখন বলবেন তখন আমার দাখালতা হবে। দাখালতা হাজারে সিগা, ঠিক আছে? এটা যখন আপনি মাজিতে বলবে, তুমি এটা করেছিলে, তুমি ঘরে প্রবেশ করেছিলে, হ্যাঁ, তখন আপনি বলবেন যে দাখালতা, তুমি প্রবেশ করেছিলে। আন্তা দাখালতা, তুমি প্রবেশ করেছিলে। ম্যাম, জি। কথা কি এখন শোনা যায়? তখন তো কথা বলছি, শোনেন নাই? না, শুনি না, এখন শুনতে পাচ্ছি তো। বল। ও, আমি লিভ বলছি, নিয়ে আবার আপনি ঢুকছে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি যেটা বলেছি, যে দাখালাত তিলমিজু তিলমিজানে দাখালাত তালামিজু, এটা বুঝতে পেরেছেন? এটা তো ওই যে তালা, আমি যেটা ওয়াহিদের ওজন ঠিক না থাকার কারণে এটা জমা ওয়াহেদের মুজাক্কার ওজন ঠিক সালেম না হয়ে থাকলে গেছে। কোনটা হয়, কোন জমা হয়? জমা মুজাক্কার সালেম। এই যে আবার যেমন ওয়াহেদের কাচ্চা। ওজন ঠিক থাকলে হচ্ছে মুজাক্কার সালেম মুয়ান্নাস সালেম হয়। মুজাক্কার না তো মুকাস্সার, মুকাস্সার সালেম। যেটা জামায়ের গঠন ঠিক থাকবে না, ভেঙে যাবে, আপনি এটা মনে রাখবেন এভাবে, কাসারা ইউকাসিরো তো মুকাসারা তো ভেঙে যাওয়া। যেখানে ওয়াহেদের গঠন ভেঙে যাবে, কাসারা তো কি ভেঙে যাওয়া, যেখানে ওয়াহেদের গঠন ভেঙে যাবে, সেটা হচ্ছে জামায়ে মুকাসসার অথবা জামায়ে তাকসির বলা হয়। এটাকে আপনি জামায়ে তাকসিরও বলতে পারবেন, জামায়ে মুকাসসারও বলতে পারবেন। আবার তাকসিরের সালেম মধ্যে হবে না? নানান পার্থক্য আছে, তাকসির আরেকটা আছে, ওই কিল্লাত কাসরাতের মধ্যে, এটাকেও তাকসির বলা হয়। এটা হচ্ছে সা দিয়ে, কিল্লাত কাসরাতেরটা হচ্ছে সা দিয়ে, আর এটা হচ্ছে সিন দিয়ে। যেটার ওয়াহেদের গঠন ঠিক থাকে না, সেটা হচ্ছে সিন দিয়ে। আর ওটা ওটা যেটা কিল্লাত আর কাসরাত, জামাই কিল্লাত জামাই কাসরাত, যেটা ওটা হচ্ছে সা দিয়ে। বানান হচ্ছে পার্থক্য আছে। মুজাক্কার মুয়ান্নাস হবে না নাকি? মুজাক্কার হবে না, মুজাক্কার সালেম। আবার মুজাক্কার সালেম বলে, ভাই কি বলি, আপনি কি বলেন? আচ্ছা, আপনাকে শেষে বুঝাই দিব এটা। আপনি এটা মনে রাখেন যে এটা তিলমিজ এর বহু বচন হচ্ছে তালামিজ। এই দেখেন, তিলমিজের লামের পর একটা আলিফ ঢুকে গেছে না, তালামিজ হয়ে গেছে না? এরকম যদি জি আলিফ জি। ঢুকে যায় মাঝখানে, যদি আলিফ ঢুকে, ওয়াও ঢুকে মাঝখান দিয়ে, তিলমিজ শব্দটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি
ওই আপনার মুফরাদ মুনসারিফ সহি, তিলমিজ শব্দটা কি? আমরা 9 প্রকারের এরা পড়ছি না, ওখানে তিলমিজটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। আর তিলমিজানে এটা হচ্ছে যে আপনার তাসনিয়া হয়েছে, তাসনিয়ার এরাব গ্রহণ করেছে। আর তালামিজ এটা জামা মুকাসসারের এরাব গ্রহণ করেছে। কিসের এরাব গ্রহণ করেছে? জামায়ে মুকাসসারের এরাব গ্রহণ করেছে। তাহলে আপনাকে এখানে দাখালা হচ্ছে ফেল আর তিলমিজু হচ্ছে ফাইল। এখানে যে বিষয়টা বোঝাচ্ছিল সেটা হচ্ছে ফেল ফাইলের বিষয়টা। দাখালা ফেল তিলমিজানে ফাইল, দাখালা ফেল তালামিজু হচ্ছে ফাইল। এখানে দেখেন আর তিলমিজু আর তিলমিজান আর তালামিজু সবগুলো কি আসছে? এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটাই আসছে। তিনটার জন্য আপনি কি ব্যবহার করবেন? দাখালা ফেল ওয়াহেদের সিগা ব্যবহার করবেন। কোন সিগা ব্যবহার করবেন? ওয়াহেদের সিগা ব্যবহার করবেন। এখানে তিলমিজুটা হচ্ছে ফাইল, তিলমিজান এটা হচ্ছে ফাইল, তালামিজুটা হচ্ছে ফাইল। আপনি ধরতে পেরেছেন পড়াটা কোথায়? আপনারা সবাই ধরতে পেরেছেন কিনা? কেউ ধরতে না পারলে আপনাকে আমাকে বলেন আপনারা। সবাই কি ধরতে পেরেছেন? জি, পেরেছি। বাকিরা কথা বলতেছে না। আচ্ছা দেখেন এখানে আমি বার, আচ্ছা বার তো দেখা যাবে না এখানে আপনাদের, আমি তো ল্যাপটপে বার দেখাচ্ছি। তাহলে এই তিলমিজু শব্দটা হচ্ছে এক বচন, তিলমিজানে দ্বিবচন, তালামিজু বহু বচন। কিন্তু এইগুলো সবগুলো ফাইল। ফাইল হওয়ার পরও তার ফাইলের পূর্বে যদি ফেল আসে, বাক্যে জুমলাই ফেলিয়াতে যেটা হওয়ার কথা, জুমলাই ফেলিয়ার মধ্যে যদি ফেল আসবে শুরুতে, তারপর আসবে আপনার ফাইল। তাহলে ফেল আসলে তারপরে যদি আপনার ফাইল আসে, ওই ফাইলটা এক বচন, দ্বিবচন, বহু বচন যাই হোক না কেন, তার ফেলটা কি হবে? সবসময় এক বচন হবে। তার এক ফেলটা বচন হবে। সবসময় কি হবে? এক বচন হবে। এক বচন হবে। এবার আসেন এই যে দাখালাতি তোয়ালিবাতু, দাখালাতি তোয়ালিবাতানে, দাখালাতি তোয়ালিবাতু, এটার মধ্যেও আপনার তোয়ালিবাতু, তোয়ালিবাতানে, তোয়ালিবাতু এক বচন, দ্বিবচন, বহু বচন আসছে। এই এক বচন, দ্বিবচন, বহু বচনের জন্য ঠিকই আপনার কি আসছে এখানে? এক বচনের সিগায় আসছে, ওয়াহেদের সিগায় আসছে। ফেলটা কি হয়েছে? দাখালাত হচ্ছে ফেল, ফেলটা ওয়াহেদের সিগায় আসছে। কিন্তু কিসের সিগায় আসছে? তোয়ালিবাতু যেহেতু মুয়ান্নাস, সেহেতু ফেলটা কি হয়েছে? মুয়ান্নাস এসেছে। দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই আনমিউট করে কথা বলেন। জি, বুঝতে পারছি। ম্যাডাম বুঝতে পেরেছি, আপনি উদাহরণ ধরবেন? হুম। ওকে তো আপনি আলাদা বন্ধ করতে বলছিলেন। বুঝতে পারছেন? এই আলামিন ভাই বুঝতে পারছেন কথাটা? এটা কিন্তু একদম সহজ একটা বিষয়। আমি আপনাদেরকে ভিডিও অন করে দেখালে এখন স্ক্রিন শেয়ারটা কেটে যাবে। স্ক্রিন শেয়ার আপনারা যদি অন্য কেউ করতে পারেন তাহলে আমি ভিডিও অন করে দেখাচ্ছি। এই স্ক্রিন শেয়ার করলে আপনার কি হয়ে যাবে? সবাই পিডিএফ অন করলেই তো হয়। পিডিএফ অন স্ক্রিন করেন, শেয়ার আমি করা একটু লাগে না। করে দেখাচ্ছি। এটা বুঝতেছে না মনে হচ্ছে। হুম। দেখেন আপনার এখানে যেটা বলছে দাখালা, দাখালা আমরা লিখলাম রাজুলুন। রাজুলুনটা কি এক বচন না বহু বচন? বলেন। এক বছর। এক বচন। তাহলে এর এক বচনের জন্য কি আসছে? এক বচনের সিগা আসছে, তাই না? বাকিরা কোথায় চলে গেছে? জি। তাহলে দখালা ফেল রাজুলুন হচ্ছে ফাইল। আবার দেখেন দখালা রাজুলান, আমরা দ্বিবচন নিয়ে আসলাম রাজুলানে। তাহলে এখানে দেখেন দখালা ফেল আর হচ্ছে রাজুলানে হচ্ছে ফাইল। তাহলে দখালা যদি ফেল হয়, রাজুলানে যদি ফাইল হয়, এই রাজুলান এটা দ্বিবচন হয়েছে না? রাজুলানের দ্বিবচন কি? তাসনিয়া কি? তাসনিয়া হচ্ছে রাজুলানে।
তাহলে দাখালা ফেল রাজুলানে ফাইল, এই দ্বিবচনের কারণে দাখালাটা কি পরিবর্তন হয়েছে? জি না। হয়নি। তাহলে এরকম পরিবর্তন হবে না, এটা এক বচন হোক, ফাইলটা দ্বিবচন হোক বা বহু বচন হোক। আমি দখালা লিখলাম আরেকটা, দখালা রিজালু। তাহলে এখানে দেখেন আপনার পরিবর্তন, এই যে এটা দখালা ফেল, এই রিজালুটা হচ্ছে বহু বচন হয়েছে। বহু বচন হওয়ার কারণে ফেলটা বহু বচন হয়ে যাবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার বাক্য গঠনের ক্ষেত্রে হোক, সেটা সেটা বাক্য শুদ্ধির ক্ষেত্রে হোক, এই বাক্যের শুদ্ধির মধ্যে এই ভুলটা দিয়ে থাকে। হয় এখানে ভুল দিবে, না হয় এখানে ভুল দিবে, যে কোনো এক জায়গায় কি দিয়ে থাকে, ভুলটা দিয়ে থাকে। তাহলে দখালা ফেল আর রিজালু হচ্ছে কি ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে যাবে। দখালা ফেল আর রিজালু হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হবে। তাহলে দখালা ফেল এক বচনই থেকে যাবে, এক বচনই থেকে যাবে, এক বচনই থেকে যাবে। এই জিনিসটাই এক নম্বরে ফেল এবং ফাইলের ব্যবহারের মধ্যে এক নম্বরে এই জিনিসটাই বোঝানো হয়েছে। এখন দেখেন, আপনাদেরকে যদি বলা হয় কোন একটা মহিলা প্রবেশ করেছে, তাহলে কি লিখবেন আপনি? দখালাত ফাতিমাতু। কি করেছে? ফাতিমা প্রবেশ করেছে। দখালাত ফাতিমাতু। এখানে ফাতিমার সাথে দখালাত কেন আসলো? কারণ হচ্ছে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। দখালাটা কি? ওয়াহেদ মুজাক্কার কারণ গায়েবের সিগা। ফাতেমা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস শিখে আসবে। জি। আমরা যদি এখন তাসরিফ করি, দাখালা দাখালা দাখালু, দাখালাত দাখালাত হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। তাহলে দখালাত ফাতিমা তু, ফাতিমা প্রবেশ করেছে। দাখালাত ফাতিমা তু, ফাতিমা প্রবেশ করেছে। তাহলে এখন আপনি যদি বলেন যে এটাতে একজন প্রবেশ করেছে, এখন আমরা যদি বলি দখালাত তোয়ালিবাতানে, তাহলে যদি বলি যে আমরা কি করেছে, দখালাত তোয়ালিবাতানে, দুইজন ছাত্রী প্রবেশ করেছে। তাহলে এখানে তোয়ালিবান তোয়ালিবুন তোয়ালিবাতানে, এখানেও আপনি ফাতিমার জায়গায় তোয়ালিবুনও দিতে পারবেন। তোয়ালিবুন এক বচন হলেও দখালাত হবে, আর তোয়ালিবাতানে দ্বিবচন হলেও দখালাতেই হবে। কারণ এটা এক বচন থাকবে সবসময়, ফেলটা কি থাকবে? এক বচন থাকবে। এখন আবার যদি বলি আমরা দখালাত তোয়ালিবাতিন, তোয়ালিবাতুন হবে তোয়ালিবাতুন। এই তোয়ালিবাতুনটা জমা হয়েছে, জমা হয়েছে দখালাত তোয়ালিবাতুন, জমা হয়েছে দখালাত ফেল, তোয়ালিবাতুন হচ্ছে ফাইল, দখালাত ফেল তোয়ালিবাতানে হচ্ছে ফাইল, দখালাত ফেল তোয়ালিবাতুন হচ্ছে আপনার, তোয়ালিবাতুন হচ্ছে ফাইল। এটা আমি এক বচন দিয়েন, ফাতিমার জায়গায় আপনারা এক বচন দিতে পারেন, তোয়ালিবাতুন। দখালাত তোয়ালিবাতুন এক বচন। তাহলে আপনি এক বচনে যা, দ্বিবচনে তা, বহু বচনে তা। বহু বচনে তা কি হবে? ফেল একই রকম হবে, ফেলটা কি হবে না, শুরুতে আসলে পরিবর্তন হবে না। ফেলটা যদি বাক্যের শুরুতে আসে, ফাইলের পূর্বে যদি কোনো ফেল আসে, তাহলে সেটা সবসময় কি হবে? এক বচন হবে। ফাইলের পূর্বে যদি কেন কি আসে, ফেল। পরিবর্তন করে যে ইয়ে হয়েছে কেন? জি। ওই যে মুয়ান্নাস বেলা পরিবর্তন হবে না নাকি? কোনটাতে পরিবর্তন হবে না? ওই যে মুয়ান্নাসের পরিবর্তন হবে না? মুয়ান্নাসের তো পরিবর্তন, দাখালাত এটা দখালাত মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস পরিবর্তন তো হয়েছে, কিন্তু এটা ওয়াহেদ মুয়ান্নাসের গায়েবের সিগা না, এটা তো ওয়াহেদের সিগা। মুয়ান্নাসের সিগা ব্যবহৃত হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিসের সিগা? ওয়াহেদের সিগা। ওয়াহিদ। ওয়াহেদ হবে, ফেলটা সবসময় ওয়াহেদ হবে। সেটা মুজাক্কারের জন্য মুজাক্কারের সিগা হবে, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাসের ওয়াহেদের সিগা হবে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা। এটা মুয়ান্নাস, ফাতিমা মুয়ান্নাস, তোয়ালিবাতানে মুয়ান্নাস, তোয়ালিবাতুন মুয়ান্নাস, এই কারণে এটা মুয়ান্নাস সালেম, জামা মুয়ান্নাস সালেম। তোয়ালিবাতুন হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। তাহলে এখানে তোয়ালিবাতুন জামা মুয়ান্নাস সালেম কেন? এই যে তোয়ালিবুন থেকে এটা গঠিত হয়েছে, তোয়ালিবুন থেকে যে গঠিত হয়ে তোয়ালিবাতুন হয়েছে।